তোমাদের সাথে প্রত্যেকবার আমি আমার মর্নিং রুটিন, নাইট রুটিন এগুলো তো শেয়ার করেই থাকি, কিন্তু ঠিক দুপুরবেলাটা আমি কিভাবে কাটাই তোমাদের সাথে কিন্তু কখনো শেয়ার করাই হয়নি। তাই আজকের ভিডিওতে আমার মূল উদ্দেশ্য আমি দুপুরবেলাটা কি করি, কিভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি পাপিয়া তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কিন্তু শুরু করছি আজকের ভিডিও। তো মেয়েকে নিতে স্কুলে চলে এসেছে, এখন বাজে প্রায় 1:30 থেকে 2টোর মধ্যে আমি বেরিয়ে যাই বাড়ি থেকে, আর মেয়ে তখনই ছুটি হয়। তো মেয়েকে নিতে চলে এসেছি স্কুলে। আমার বাড়ির থেকে স্কুলের দূরত্ব খুব একটা বেশি নয়, প্রায় 7-8 মিনিটের মধ্যে আমি স্কুলে পৌঁছে যাই। তো ওই যে মেয়ে বেরিয়েও চলে এসেছে। আজকে ওর স্কুলে পরীক্ষা ছিল, মানে আরাধ্যার স্কুলে ইউনিট টেস্ট চলছে। তো ইউনিট টেস্ট ছিল, আমি ওকে তাই জিজ্ঞেস করছিলাম বেরোনোর সাথে সাথে যে পরীক্ষা কেমন হচ্ছে। আর কি, মেয়ের সমস্ত দিনের সমস্ত গল্প, যে স্কুলে কি হলো, কে কি বললো, কে খেললো, মানে ওর সাথে কে খেলা করেছে, কে কি বলেছে, ক্লাসে কি হয়েছে, সব মিলিয়ে একটা সারাটা দিনের দিনলিপি আমাকে শোনাচ্ছে। আর আমিও বেশ এনজয় করি জানো তো এই মুহূর্তটাকে। হয়তো আর বছরখানেক পরে ওর কাছে এই সময়টাই থাকবে না আমার কাছে, মানে আমার সাথে বসে সারাদিনের গল্প শেয়ার করার। আমিও তাই জন্য এই সময়টাকে ভীষণ এনজয় করি। আর আমি নিজেও জানতে চাই যে ও সারাটা দিন কীভাবে কেটেছে। আর আমার মনে হয় এইভাবে বাচ্চার সাথে মায়ের বন্ডিংটাও কিন্তু তৈরি হয়। আমরা তো শাসন করবই, বলো, শাসনও করি, ভালোবাসি, আবার বন্ধুর মতন মেশারও চেষ্টা করি। জানি না কতটা পারি, তবে সত্যি বলছি খুবই চেষ্টা করি। তো এই কথা বলতে বলতেই আমরা বাড়ির পথে রওনা হয়েছি। আর ভেবে দেখো, বছরখানেক আগে মাঝে মাঝে আমি ভাবি যে আমার জীবনটা ঠিক কেমন ছিল, আর এখন প্রায় 10-12 বছর পর আমার জীবনটা কতটা পরিবর্তন হয়ে গেছে। আমি জানি সব মেয়েদের জীবনেই কিন্তু এটা ঘটে। হয়তো বছর 12 আগে দেখতে গেলে আমি হয়তো এই দুপুরবেলাটা অবসর সময়ে হয় টিভি দেখে কাটাচ্ছি, অথবা ঘুমোচ্ছি, অথবা ফোনে হয়তো কারোর সাথে কথা বলছি, মানে ভীষণই ফ্রি টাইম কাটিয়েছি। কিন্তু বিশ্বাস করো, এই দুপুরবেলাটা আমার এখন কাটে ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে। হ্যাঁ, সকালবেলা থেকে তো ব্যস্ত থাকি, কিন্তু দুপুরবেলাটা কিন্তু ব্যস্ততা কোনো অংশে কম থাকে না। তার কারণ এই যে মেয়েকে নিয়ে আসার একটা তাড়া থাকে। মেয়েকে নিয়ে এসে মেয়েকে খাওয়ানো, তারপরে যাবতীয় টুকটাক যা যত্ন করা, মানে ফল টল খাওয়ানো, মানে জানোই তো একটা বাচ্চার প্রতি যথেষ্ট সময় দিতে হয়। সেই সময়টা দিতে গেলে মাকে তো ব্যস্ত থাকতেই হয়, তাই না? তো দেখো, আমি কিন্তু ছোটো থেকেই আরাধ্যাকে এই জিনিসটা শিখিয়েছি যে স্নান টান করে উঠে অবশ্যই ঠাকুরের নাম জপ করবে, আর তার সাথে ঠাকুরকে ধূপকাঠি দেবে। অবশ্য ও কিন্তু নিচে ঠাকুর ঘরে, আমাদের তো নিচে ঠাকুর ঘর, ওখানে কিন্তু ও গিয়ে দিতে পারে না, মানে দেওয়া হয় না। তো ঘরেই আমি বলেছি যে ধূপকাঠি ঠাকুর সব জায়গাতেই, তাই ঘরে দেখালেও যা, তুমি ঠাকুর ঘরে দেখালেও তা। তোমার তো অবশ্য তাড়া থাকে, কারণ স্কুল থেকে এসে ম্যাক্সিমাম দিনই তাড়াহুড়ো করে খাইয়ে ওকে পড়তে পাঠাতে হয়। তাই জন্যই ওকে আমি বলেছি যে ঠাকুর সব জায়গাতেই তুমি যে কোনো এক জায়গায় ধূপকাঠি দেখিয়ে ঠাকুরের নাম নিলেই হবে। ঠাকুর শুধু এটুকু দেখে তুমি মন থেকে কতটা তাকে ডাকবার চেষ্টা করো, কোথায় বসে ডাকছো সেটা ম্যাটার করে না। তো যাই হোক, এই যে আমি ওকে খাইয়ে নিয়েছি। আজকে ও বললো মা একটু খাইয়ে দেবে, তো আমি খাইয়ে নিয়েছি। আজকে তো আমি এটা সোমবারের ভিডিও ব্লগটা মানে শেয়ার করছি তোমাদের সাথে। সোমবার তো শ্রাবণ মাস, আমরা নিরামিষ খাই। ইনফ্যাক্ট আমরা সারা বছরই সোমবার নিরামিষ খাই। তো সেদিনকে কি রান্না করেছে দেখিয়ে দিলাম। একটা সবজির তরকারি, ডাল আর কুমড়ো ভাজা। আরাধ্যা কুমড়ো ভাজাটা খেতে খুব ভালোবাসে, আলু ভাজাটাও ভালোবাসে, কিন্তু পটল ভাজা মোটে পছন্দ করে না। আর এদিকে দেখো আকাশটা কীরকম হয়ে গেছে, প্রায় মানে বৃষ্টি নামবে। তো এদিকে আমার আরাধ্যাকে খাওয়ানোও হয়ে গেছে, তার সাথে আমি এই সবজির তরকারিগুলোকে, মানে জানি কি ভাত সবজি যতটুকু বেঁচেছে দুপুরে, সেটা তো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তার কারণে সকালবেলা আমার রান্না করা থাকে। তো ওইগুলোকে ফ্রিজে না ঢোকালে রাত্রিবেলা, আমি তো আর রান্না করি না, সেই সময়টা আরাধ্যাকে সময় দিই। রান্নাঘরে আসলে না একদম সময় দেওয়া হয় না, তাই আমি একবেলাই রান্না করি, ওটা দুবেলা চলে যায়। কখনো কখনো রাত্রিবেলাটাও করি, সেটা খুব রেয়ার। তো এগুলোকে ফ্রিজে তুলে রাখবো। আর এদিকে যে কটা বাসন হয়েছে, মানে আরাধ্যার টিফিন বক্স আর আরাধ্যার খাওয়ার থালা এইগুলোকে আমি মেজে নেব। আর ওদিকে আরাধ্যাকে বলেছি যে তুমি একটু বসো, আমি আসছি, কারণ ওর তো আজকে একটু পরেই পরীক্ষা, মানে পড়া আছে। আজকে মানে ওয়েদারটা এরকমই যে বিভৎস গরম লাগছে, জানো তো, মানে বিভৎস গরম, যে
বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা এতটুকু নেই, ভীষণ ঘাম হচ্ছে, মানে গরমের থেকে বেশি ঘামটা বেশি হচ্ছে। টেম্পারেচারে যতটা না তাপমাত্রা, তার থেকে হিউমিডিটি প্রচণ্ড বেশি। তো আমি ওই যে ওকে খাইয়ে নিয়ে এই যে ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে নিলাম। আর এরপরে আমি বাসন যে কটা আছে সে কটা মেজে নেব। তার আগে অবশ্য কিছুটা বাসন মেজে রেখেছি, কারণ আমার তো বলেই দিয়েছিলাম কাজের দিদি কিছুদিনের জন্য দেশে গেছে, আসছে না। তো আমি চেষ্টা একা হাতেই সম্পূর্ণটা করার চেষ্টা করি, আর দেখি কতটা কি পারি। কিন্তু আরাধ্যা মানে যেদিন নাকি স্কুল যায় না সেদিনকে আমার ভীষণই কাজের হচপচ হয়ে যায়, আর যেদিন স্কুল যায় সেদিনকে রুটিন মাফিক সমস্ত কাজগুলো ঠিক সময় আমি সেরে নিতে পারি। জানি না এটা কাদের সাথে হয় আর কার কার মার সাথে হয়, আমাকে কমেন্টে জানিও যে বাচ্চা বাড়িতে থাকলে কাজের ভীষণ দেরি হয়, আর বাচ্চা স্কুলে গেলে সব তাড়াতাড়ি রুটিন মাফিক কিন্তু হয়েই যায়। তো আরাধ্যার মানে টিফিনে আজকে আমি নিরামিষই দিয়েছিলাম, আলু ভাজা আর রুটি। তো দেখলাম ও খেয়ে নিয়েছে, আর ওদিকে আরাধ্যা এসে মানে পড়ছে, আর আমার সাথে এদিকে মানে এসছে একটু কিছু কথা বলতে, যে কিছু একটা ব্যাপারে কথা বলছিল। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে কী ব্যাপারে কথা বলতে চাইছিল। তো আমি ওকে বলেছি তুই পড়, আমি তোকে একটু পরে ফলটা কেটে দিচ্ছি, তুই খেয়ে নিবি। আর জানো তো ওর একটা প্রবলেম কি, ও চিবিয়ে ফল খেতে একদম পছন্দ করে না, মানে খেতেই চায় না। খুব জোর করে অনেক রিকোয়েস্ট বুঝিয়ে বাবা শোনা করে তারপরে মানে ফল, মানে যেগুলো চিবিয়ে খাওয়ার মতন, যেমন ধরো আঙ্গুর, আপেল, এগুলোও খায়। কারণ ওর নাকি বলে আমাকে রস করে দাও, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো। ওর ফল খেতে যেন সময় বিশাল নষ্ট হয়ে যায় এমন ভাব করে। তো এদিকে আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, আর আরাধ্যাও এদিকে চোখ মুখটা ধুয়ে চলে গেছে, মানে ওখানে বসে বসে টিভি দেখছিল। আমি ওকে বলেছিলাম যে তুই একটু বস, আমি ততক্ষণ বাসনটা মেজে নিই। তো যাই হোক, এদিকে বাসন টাসন মেজে আমি সেলফ সব গুছিয়ে নিয়েছি, মানে যা নাকি খাবার দাবারগুলো তুলেছি সেই এঁঠো জায়গাগুলো সমস্ত মুছে টুচে নিয়েছি। আর আরাধ্যা ওদিকে বসেছে, ওর হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, কিছু হোমওয়ার্ক আছে পড়তে যাওয়ার আগে, সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছে। আর আমি এদিকে সারাটা দিন মানে 2 দিন ধরে জানো তো কেচে রেখেছিলাম, সেইগুলো ভাঁজ করে ওঠানোই হচ্ছে না। তার কারণ শুকোচ্ছেই তো না, কিছুক্ষণ পরপরই বৃষ্টি আসছে। তো ঘরে নিচের যে ঘরটা ফাঁকা থাকে সেই ঘরেই দড়িটা নিয়ে আমি এগুলোকে সব শুকিয়েছি 2 দিন ধরে। আর নিয়ে এসেছিলাম গতকাল রাতেই, কিন্তু ভাঁজ করে আজকে সারাদিনে সময় পাইনি। তাই ভাবলাম এখন তো পড়ুক, আমি সেই ফাঁকে এগুলো ভাঁজ করে নিই। তো এইভাবেই কাটে আমার সারাটা দিনের রুটিন, জানো তো। এরপরে তো সন্ধেবেলা আবার ও পড়ে আসবে, তখন ওকে আবার একটু খাইয়ে নিয়ে আবার ওকে নিয়ে বসবো। আশা করি সমস্ত গৃহিণীদের জীবনটাই হয়তো এরকমই চলে। আমার কিন্তু নতুনত্ব করে দেখানোর কিচ্ছু নেই। হ্যাঁ, অবশ্যই দেখাই যতটুকু পারি, কিন্তু নতুন যে তোমাদের জন্য আলাদাভাবে কিছু রুটিন করব না, যতটা আমি নিজে যেমনভাবে দিন কাটাই আমি সেটাই কিন্তু তোমাদের সাথে ব্লগে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে আলাদা পড়তে পড়তে বলছে মা আমার এই হোমওয়ার্কটা হয়ে গেছে, আমাকে ওইটা একটু বের করে দাও, আর একটা বইয়ের কথা বলেছে। তো আমি ঠিক আছে তুই একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। আর এদিকে ওর দেখো, মানে ও খুব জানো তো বৃষ্টি দেখতে ভালোবাসে, বৃষ্টিতে ভিজতেও ভীষণ ভালোবাসে। কিন্তু আমি বৃষ্টিতে ভিজতে দিই না, কারণ শরীর খারাপ করবে তাই। কিন্তু যখন ও বৃষ্টি হয় না, জানলার সামনে বসে বসে সময় কাটাতে ভীষণ ভালোবাসে। কিন্তু সত্যি কথা বলতে মাঝে মাঝে ভীষণই মায়া হয়, আজকালকার বাচ্চারা আমাদের মতন দিন কাটাতে পারে না। আমরা যেমন খেলে অবসর সময় প্রচুর পেতাম, খেলাধুলা করতাম, বা যাই হোক একটু আনন্দ মজা করতাম, নিজের মতন থাকতাম। কিন্তু ওদের এই যে এই রুটিন মাফিক দিনটা যেন চলছে। আমি জানি না কার সঙ্গে কি হয়, কিন্তু এটা আমার খুব মানে মায়া লাগে ওদের জন্য। কিন্তু কিছু করারও নেই, কম্পিটিশনের যুগ, ওকে তো কম্পিটিশনে যেতেই হবে, মানে সবার সাথে তো চলতেই হবে, যুগের সাথে তাল মিলিয়ে তো চলাটাই জীবন, তাই না? তো যাই হোক, ওই জন্য কিছু বলার নেই। আমি জানি ও শরীর দেয় না, মানে স্কুল থেকে এসে একটু ঘুমাতে পারলে বাঁচে, কিন্তু করতে হয়, কিছু করার নেই। আর এখন থেকে এই বাচ্চাগুলো এতটা স্ট্রংভাবে জীবনযাপন করে, এতটা স্ট্রংলি রুটিন মানে ডিসিপ্লিন রুটিন মেনটেন করে, ভবিষ্যতে বড় হয়ে এরা ভীষণই মানে প্রচণ্ড রুটিন আর ডিসিপ্লিনড হয়, আমার যেটা মনে হয়। আমরা তো এতটা ছিলাম না, আমাদের মানে বড় হয়ে ধাতস্থ হতে একটু সময় লেগেছে, ডিসিপ্লিনে আসতে একটু সময় লেগেছে। আমাদের শৈশবকালটা আমরা ভীষণ এনজয় করেছি, কিন্তু বেচারা এখনকার বাচ্চাগুলো না একদম এনজয় করতে পারে না। এদের কম্পিটিশন, এদের পড়া, এদের অ্যাক্টিভিটিস, এদের সারাটা দিন একটা গদবাঁধা রুটিনের মধ্যে চলে, যেমনটা আমরা এখন বড়রা কাটাই। কিন্তু এরা এটার থেকেই আনন্দ পায়, এমন না যে তারা আনন্দ করে না, আনন্দ কিন্তু তারা এটা থেকেও পায়।
যেমন স্কুল যেতে এরা ভীষণ পছন্দ করে, আমার যেটা মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই স্কুল যেতে পছন্দ করে, আজকালকার দিনে বাড়িতে থাকতে কেউই পছন্দ করে না। আমরাও পছন্দ করতাম, কিন্তু বাড়িতে থাকলেও একটা আলাদাই মজা ছিল, যেটা আমার মনে হয়। বাড়িতে থাকলে বেশ সারাটা দিন খেলাধুলা করে কাটাতে পারতাম, বন্ধুদের মানে মার সাথে ঘুরতে যেতে পারতাম, কিন্তু এখনকার দিনে সেটা সম্ভব হয় না, কারণ মানে টিউশন থাকে পরপর, তো ওই জন্য সেটা আর সম্ভব হয় না। বাড়িতে থাকা মানেই এরা ভাবে বাবা পড়াশোনা, তার থেকে স্কুলে যাই, বন্ধুদের সাথে খেলাধুলা করে সময় কাটাতে পারলে বাঁচে। তো যাই হোক, এই হচ্ছে আমার সারাটা দিনের তোমাদের কি বলবো, সারাটা দিনের আমার যে পার্ট, এটা একটা পার্ট, মানে দুপুরবেলার পার্ট। তো দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর দেখো, বৃষ্টি কিন্তু অঝোরভাবে এখনও হচ্ছে, জানলা দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই যে নেমেছে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছিলো, বৃষ্টি কমছেই না। আমাকে খালি বলছে, মা কখন কমবে, আমি পড়তে যাব। আচ্ছা দাঁড়া একটু, ঠিক সময় ঠিক কমে যাবে। তো তোমরা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু আমার সারাটা মানে দিনের দিনলিপিগুলো, ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আমি যা যা করছি বা কিভাবে কি করি, রান্নাবান্না, এগুলো সবই থাকে। তো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।